অনুষ্ঠানের প্রধান অতিথি রবিন সাহেব, বিশেষ বক্তা আকরাম সাহেব, আজকের সবার সভাপতিত্ব করছেন মোহাম্মদপুর থানার আহ্বায়ক বশিরুল্লাহ বশির, সঞ্চালনার দায়িত্ব আছেন সাকিব রহমান বাবু, উপস্থিত আছেন আমার মোহাম্মদপুর থানার আহ্বায়ক আমার নেতা শুক্কুর মাহমুদ ভাই, উপস্থিত আছেন আমার নেতা মোহাম্মদপুর থানার যুগ্ম আহ্বায়ক এনায়েত হাফিজ, আর মোহাম্মদপুর থানার ছাত্র দলের নেতৃবৃন্দ, আমার 29 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের নেতৃবৃন্দ, আদাবর থানার ছাত্র দলের নেতৃবৃন্দ, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সবাই আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পরে, আমার মনে হয় দীর্ঘদিন পরে 29 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের একটা সভা হচ্ছে, আমরা দেখছি, ভালো লাগছে। মূল দলের আমরা চাচ্ছি এখানে যারা মঞ্চে আছেন ছাত্রদল মূল দল যারা বসা আছেন, আপনারা সুন্দর একটি কমিটি, ভালো একটি কমিটি আমাদেরকে উপহার দেবেন। আমরা মূল দল, অন্য সংগঠন যারা আছে রাজপথের শক্তি হলো ওরা, আমরা মূল দল তাদেরকে আমরা সাপোর্ট দেব, পিছনে যত প্রকার সাপোর্ট দেওয়া লাগে, লাইন কোথায় যাবে কি করবে না করবে আমরা সেই রাস্তা দেখাই দেব। রাজপথে ছাত্র দলের ভূমিকা থাকে প্রথম, যুব দলের ভূমিকা থাকে প্রথম। আমাদের যুব দলের আরেক ভাই আছে, আমাদের সেন্টারের নেতা কানুজ্জামান জুয়েল ভাই আছে, আমি ভুলে গেছি, জুয়েল ভাই আছে এখানে। জুয়েল ভাই কাছেও বলবো যে শুধু ছাত্র দল না, আপনি ছাত্র দল করে যুব দল আসছেন, এখন সেন্টারে আছেন, আপনারও একটা বড় ভূমিকা। যুব দল বিশাল ভূমিকা রাজপথে নেয়, তাই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, সব দল মিলে হয় একটা মূল দলের চাবিকাঠি। এই সব দল যদি আমরা একটি প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে সামনে যে নির্বাচন, এই সামনে নির্বাচনে যে কাদা ছেঁড়াছেড়ি শুরু হয়েছে, এখন থেকে দেখা যাইতেছে আমাদের ভিতরে এই যে ডাকসু নির্বাচন নিয়ে অনেকে বলতেছে গ্রুপিং এর কারণ, বিভিন্ন কারণ। তা আমরা এখনো সামনে যেহেতু আরো 4 মাস 4.5 মাস জাতীয় নির্বাচনের সময় আমাদের হাতে আছে, তাই আমি আমাদের মঞ্চে যারা সিনিয়র নেতারা আছেন তাদেরকে বলবো সুন্দর কমিটি দেন, মূল দলের সাথে একসাথে কাজ করার ব্যবস্থা করে দেন। আমরা এখন থেকে আমরা কাজ করি রাজপথে, আমরা প্রতিটা অলিতে গলিতে, বাসা বাড়ি, মার্কেট, দোকানপাট আমরা চুষে বেড়াই ভোটের জন্যে। কারণ আমাদের যেরকম আমরা অনেকে আশা করছি, কি আশা করছি যে আমরা বুঝি ক্ষমতায় চলে আসছি, আসলে আমরা ক্ষমতার আশপাশে না। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছে ক্ষমতা কিন্তু অনেক দূরে, আপনারা যে আশা করছেন এই আশা কিন্তু এত তারা দেয় না, অনেক পরিশ্রম করা লাগবে। অতএব 4.5 মাস আমরা আজকের এখানে সবে হাতে হাত মিলে বলি যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের রেজাল্ট নিয়ে আমরা ফলাফল নিয়ে তারপরে আমরা ঘরে যাব। এখানে আমরা সবে একটা প্ল্যাটফর্মে আসতে পারি, তা আমাদের রেজাল্ট আমাদের পক্ষে যাবে। যদি আমরা না আসতে পারি আমাদের রেজাল্ট বিপক্ষেও যাইতে পারে। জামাত শিবির আপনারা দেখছেন, আমাদের ছত্রছায়ায়, আমাদের ছাতির নিচে বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তারা তাদেরকে কিভাবে দিনের পর দিন তাদেরকে এই আওয়ামী লীগ সরকার অত্যাচার নিপীড়ন করছে, জামাত শিবিরের করছে, বিএনপি তো বেশি করছে। তারপরে সেই জামাত শিবির দেখেন বিএনপির সাথে কি বিশ্বাসঘাতকতা করতেছে, আর সেই জামাত শিবির এখন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের সমস্ত মানুষ জামাত শিবিরের ছত্রছায়ায় রাজনীতি করতেছে। আপনারা সেটা দেখতেছেন, বুঝতেছেন যে রাজনীতি কোথায় যাইতেছে। অতএব জামাত শিবিরকে মোকাবেলা করতে হলে, এলসিপিকে মোকাবেলা করতে হলে আমাদের একটি প্ল্যাটফর্মে আওয়াজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। সেই পথটা কারা দেখাবে? যারা আমার সিনিয়র নেতৃবৃন্দ এখানে বসা আছে, ওনারা যেভাবে বলবে নেতাকর্মীরা সেভাবে কাজ করবে। ওনাদের নেতৃত্ব আমার বিশ্বাস এইখানে যারা আছে, এখানে একজন লোক কালিমা মহালোক নাই, সবাই জেল কাটা লোক, সমস্ত জিয়াউর রহমান সৈনিক, তারেক জিয়ার সৈনিক এখানে যারা বসা আছে। আগে অনেক কমিটি আমরা দেখতাম পকেট কমিটি আসতে, কিন্তু এই 2, 4, 5, 7 বছরের পর পকেট কমিটি আসে নাই। সমস্ত কমিটি একেবারে গোড়ার থেকে আসছে, যারা পরিশ্রম করছে, যারা রাজপথে ছিল, যারা মামলা খাইছে, যারা জেল কাটছে, যারা জুলুমিষ্টি করেছে, ঘরে ঘুমাইতে পারে নাই, কোথায় রয়েছে জানে না, ঘুমিয়ে গেছে, তারাই কিন্তু এবার কমিটিতে আসছে। আর সামনে এই যে কমিটি আজকের কথা হয়েছে, এই কমিটিও আমার বিশ্বাস আমার 29 নম্বর ওয়ার্ডে এরকম
ভালো সুন্দর একটি কমিটি আমরা আশা করি, যে কমিটি নিয়ে সামনে আমরা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ, 29 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ, 29 নম্বর ওয়ার্ড ছাত্র জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।